গুড ইভিনিং সবাইকে, ব্লগিং উইথ অর্চনার একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালোই আছি। আর আজ হয়ে গেল গিয়ে সোমবার। তো সোমবারে সকাল থেকে কিন্তু আমি কোনো রকম ব্লগ শ্যুট করিনি বলতে সকাল থেকে সেরকম কিছু কাজকর্মই করিনি। তবে উঠে যে ডিউটি যায়নি সেটা কিন্তু নয়, সকালে উঠেছি, নিয়মমাফিক স্নান টান সবই করেছি, ডিউটিও গেছি। কিন্তু হয়ে গেছে একটা সমস্যা বলতে, যখন রান্না করতে গেছি গ্যাস স্নান টান করে যখন গ্যাসটা জ্বালাতে গেছি তখন দেখছি গ্যাস শেষ। তো এবার গ্যাস শেষ মানে রান্নাবান্না তো আর হলো না কিছুই, কারণ একটু গ্যাসের আসাতেই আমি একটু লেট করে উঠেছিলাম ওই প্রায় 5:45 নাগাদ। 5:30 অ্যালার্ম বেজেছিল, 5:45 নাগাদ উঠেছি, তারপরে স্নান টান করেছি। আর যখন রান্না করতে এসেছি তখন বাজে প্রায় 6:10 নাগাদ। তো আমি জানি যে গ্যাস রয়েছে, দুটো গ্যাসে রান্না ঝপাঝপ চাপিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু যেই গ্যাস শেষ দেখেছি সেই তো আমার মাথা খারাপ। এরপর ছোটো গ্যাস ছিল, তো অতবেলায় যদি ছোটো গ্যাসে রান্না চাপাতাম তাহলে কিন্তু আর কোনো রান্নাই হয়ে উঠতো না, হয়তো ভাত হতো কিন্তু তরকারি পাতি আর হতো না। তো শুধু ভাত করে তো কোনো লাভ হতো না, তরকারি পাতি না হলে পরে খেতাম কি দিয়ে। তো সেই জন্য আর রান্নাবান্না কিচ্ছু করিনি সকালে। জাস্ট এরকমই শুধু বিস্কুট ছিল বাড়িতে, ওই বিস্কুট নিয়ে আমি ডিউটি চলে গিয়েছিলাম। আর বাবুকে বলেছিলাম যে পরে একটু ভাত করে খেয়ে নিতে। তো যাই হোক, বাবু স্কুলে গিয়েছিল, স্কুল থেকে এসে পরে ও নিজের ভাত একটু করে কুকারে করে একটু সেদ্ধ ভাত করে খেয়ে নিয়েছে। তো এই দেখো আমি এখন বিকেল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এই দেখো তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম, তোমরা সবাই সাথে থাকো, আশা করি তোমাদের খুব ভালোই লাগবে। তো এই দেখো বিকেলবেলা চলে এসেছি, প্রথমেই স্নান টান করে চা খাওয়া আমার কমপ্লিট, আর চলে এসেছি এখন সবজি কাটতে। তো সবজি কাটতে বলতে এখানে পটল ছিল, ওই 2 দিন আগে পটল এনেছিলাম, সেই পটলগুলো শুকিয়ে যাচ্ছিলো। এবার দেখলাম যে আজ যদি না বানিয়ে দিই পটলগুলো তাহলে কিন্তু পেকে পটলগুলো নষ্ট হয়ে যাবে। আর পটলের যা দাম, সেদিন এনেছি 60 টাকা কেজি, বাজারে 60 টাকা কেজি করে বিক্রি হচ্ছিলো, কিন্তু আমাকে বললো দিদি আপনাকে 50 টাকা দেবো। তো যাই হোক, আমাকে 50 টাকা করেই কেজি দিয়েছে। তো ওই 15 টাকার মতো পটল এনেছিলাম, খুব বেশি আনিনি, 4 পিস পটল ছিল। তো যাই হোক, এখানে পটলটা কেটে নিয়েছি, পটলের ভাজা, আর সাথে আলু কেটেছি, করবো আলু পেঁয়াজের সবজি, আর সাথে একটু স্লাদের জন্য শসা কেটে নিয়েছি, কারণ শসাগুলো কাটার জন্য শুধু শুকিয়ে যাচ্ছে, কাটাও হচ্ছে না। কালকেও ভেবেছিলাম শসা নিয়ে যাব তো অফিসে, সেটাও নিয়ে যাওয়া হয়নি। আজকেও ভাবলাম নিয়ে যাওয়া হয়নি। তো দেখলাম যে না, শুকিয়ে যাচ্ছে, তো বললাম যে না, যখন সবজি কাটছি তখন এই হাতে শসাটাও একবারে কেটে নিই, তাহলে খাওয়া হয়ে যাবে। নয়তো আবার কি সবজি টবজি বানিয়ে নিলে পরে আবার কাটার আলিস্যির দরুন, আর তখন শসাটা কাটাও হয় না, খাওয়াও হয় না। তো যাই হোক, এখানে শসাও কেটে নিয়েছি, আর কেটে নিচ্ছি একটু পেঁয়াজ। আলু পেঁয়াজের সবজিতে একটু পেঁয়াজটা দিলে না বেশ টেস্টটা দারুণ হয়। আর আজ অনেক দিন পরে কিন্তু এরকম আলু পেঁয়াজের সবজি আমি বানাচ্ছি। তো এই দেখো চলে এসেছি রান্না করতে, আর অলরেডি ভাত এখানে হাঁড়ির মধ্যে হয়ে গেছে, দাঁড়াও দেখাই তোমাদের। এখানে ভাত হয়ে গেছে, আর এখানে এই যে পটল কেটে রেখেছি, পটলের ভাজা করব, আর আলু কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, আলু পেঁয়াজের সবজি করব, আর সাথে করেছি স্যালাড, আর সাথে হবে টমেটোর চাটনি। তাহলে চলো পটল ভাজাটা করে নিই। আর সকাল থেকে কিন্তু কোনো রকম রান্নাবান্না করিনি, কারণ দেখতেই পাচ্ছ অবস্থা, ছোটো গ্যাসে রান্না করছি, বড় গ্যাস শেষ। সকালে উঠেছিলাম ঠিক টাইমেই, আর গ্যাস জ্বালাতে গিয়ে দেখছি গ্যাস শেষ, গ্যাস নেই। তো যাই হোক, আজ বুক করেছি, জানি না এবার কবে দেবে না দেবে। আর এই ছোটো গ্যাসে রান্না করা না সত্যি প্রচুর কষ্টকর, কিন্তু করারও কিছু নেই, উপায়ও নেই। শেষ যখন হয়ে গেছে তখন এতেই এখন কাজ চালাতে হবে, যে কদিন না আসে। আর মেসেজ দিয়েছে যে মোটামুটি 3 to 5 ওয়ার্কিং ডেজে ডেলিভারি দেবে। এখন জানি না কী হবে না হবে, আগে তো একদিনেই চলে আসতো, আজকে আবার দেখছি মেসেজ দিয়েছে অন্যরকম, দেখাচ্ছে 3 থেকে 5 দিনের মধ্যে। জানি না, যদি 5 দিন লাগিয়ে দেয় না তো প্রচুর অসুবিধা। আর এই ছোটো গ্যাসে রান্না করা বুঝতেই পারছো, এই বিকেলবেলাটা তবুও ঠিক আছে, কিন্তু সকালে এই ছোটো গ্যাসে রান্না করে ডিউটি যাওয়া বিশাল কষ্ট। কারণ যেহেতু সকালে প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, কি আর বলবো। তো তেলটা পুরোপুরি গরম করে পটলটা এই জন্য দিলাম না, কারণ এখন পুরো ছ্যাঁক করে উঠতো, ওই জন্য তেলটা একটু হালকা গরম থাকতেই পটলগুলো দিয়ে দিলাম। এরপর এটা হোক, গরম হতে থাক, অসুবিধা নেই। জাস্ট একটু নুন হলুদ দিয়ে পটলটা ভাজা করবো, আর পটলটা ভাজা হয়ে গেলে ব্যাস সবজি করে নেবো, ব্যাস রান্না কমপ্লিট। আর এখন দুধ আসবে, দুধ গরম করতে হবে, তাহলে কিন্তু রান্নাবান্না একেবারে কমপ্লিট। তো এই দেখো আমার পটল ভাজা কিন্তু হয়ে গেছে, একেবারে লাল লাল পটল ভাজা করেছি, কয়েকটা বার করেছি, এই কটাও বার করে নেবো। আর একটু লাগবে মনে হচ্ছে, একটু লাগবে, একটু হয়ে যাক। তারপর পটল ভাজাগুলো বার করে নিয়ে তারপর এর মধ্যে তরকারিটা চাপিয়ে দেবো। আর টাইম কিন্তু অনেক হয়ে গেছে, প্রায় 8:10 মতো হয়ে গেছে, রান্না করতে করতে মনে হচ্ছে লেট হয়ে যাবে, 9টার উপরেই হয়ে যাবে মনে হচ্ছে।
আর কদিন না এই বিকেলবেলায় বৃষ্টি বৃষ্টি ওয়েদারে স্নান স্নান করে গলাটা এত ভারী হয়েছে যে বলার কথা নয়। তো মুখগুলো ভারী ভারী লাগছে, মানে একটা আলিশি ভাব থাকে, সেই আলিশি ভাবটা মানে যেন অনুভূত হচ্ছে। মনে হচ্ছে ডিউটি থেকে তো মনে হচ্ছে যেন কিচ্ছু না করি, চুপচাপ শুয়ে থাকি। কিন্তু শুয়ে থাকলে তো হবে না, রান্না বান্না তো করতে হবে। আর আজ যেহেতু সকালেও করিনি, তারপর না করার তো কোনো প্রশ্নই ওঠে না, এখন তো করতেই হবে, কোনো অপশন নেই। যে পটল ভাজা হয়ে গেছে, পটল ভাজাগুলো বার করে দিচ্ছি। তো এই দেখো কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেজপাতা, আর এই পেঁয়াজটা ফোড়ন দিয়ে দেবো। আর এখন গ্যাসটা অফ করে দিয়েছি, নইলে কিন্তু ছাদ করে উঠবে, সমস্ত কিছু চলে যাবে, ওই জন্য গ্যাসটা অফ করে দিয়েছি। তো পেঁয়াজটা আমি দিয়ে দেবো, এরপর গ্যাসটা জ্বালিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এরপর এর মধ্যে আলুটা দিয়ে দেবো। পেঁয়াজটা পুরো লাল করবো না, কারণ নইলে পেঁয়াজটা পুড়ে যাবে। আলুটা দিয়ে দেবো, ব্যাস এরপর এটা ভাজা হতে থাকবে। ভাজা হয়ে গেলে নর্মাল যে মশলা দিয়ে আমি সবজি বানাই, সেই নর্মাল মশলা দিয়ে ব্যাস করতে। আর এই মধ্যে কিন্তু টমেটো দেবো না, কারণ আলু পেঁয়াজে কিন্তু টমেটো দেওয়া হয় না। সেটা হোক, ততক্ষণে চলো এই বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে আগে। অনেকগুলো বাসন জমা হয়ে গেছে বেশিনে, বাসনগুলোকে ধুয়ে দিই। দেখো আমাদের রান্নাবান্না কিন্তু কমপ্লিট। গরম গরম ভাত, আর সাথে আলু পেঁয়াজের সবজি, আর সাথে রয়েছে স্যালাড, আর সাথে এই যে রয়েছে পটল ভাজা। আর এখানে টাকা বার করে রেখেছি, কারণ আজ দুধওয়ালাকে টাকা দিতে হবে। মাছ লেগে গেছে, 1-2 দিন এক্সট্রাই হয়ে গেছে, তো টাকা দিতে হবে সেই জন্য। তো চলো খাবারটা বেড়ে নিই। আর আজ টাইম মতো রান্না হয়ে গেছে, 8:40 বাজে। ছোটো গ্যাসে রান্না করেছি, কিন্তু যেহেতু তাড়াতাড়ি মানে রান্নাটা চাপিয়ে ছিলাম, সেহেতু সময় মতো রান্নাটা কিন্তু হয়ে গেছে। ভাতটা মনে হচ্ছে নরম হয়ে গেল নাকি, একটু নরম মনে হচ্ছে হয়ে গেছে। ছোটা না এবারেও মানে খুব একটা ভালো দেয়নি, দিয়েছে অ্যাভারেজে দিয়েছে, কিছু একটা ভালো দিয়েছে, খুব একটা ভালো দেয়নি, মোটামুটি দিয়েছে। पकड़ो इसको। ना छोटा तसला में बनाते इसीलिए अरस जाता है। हाँ वही, छोटा तसला में थोड़ा अरस ही जाता है। तो पर भी तो चावल तो हम तुम उतना बोला, तो पर भी हम थोड़ा सा कमा दिया। और कटोरी में रखे थे, रखा था चावल तो कटोरी में रखे थे, चावल तो फेंक नहीं दिया। नहीं, हम अंदर रख दिए ढाल करके। आज जेहेतु सारा दिन भात खाएगी, खिदे किंतु जोर के स्पेस है ना बाबू। हाँ भूख लगा है, लेकिन खाना तो अभी सुबह नहीं हुआ, लेकिन अभी हुआ। हम लोग का सुबह नहीं होता है, लेकिन एक बेला होता है, लेकिन अच्छा होता है, वो मस्त होता है। और गाइस मम्मी सब्जी आधा बनाते में हट गई। আমি হ্যাঁ তরকারি আমি অর্ধেক বানিয়েছি, অর্ধেক বাবু বানিয়েছে। कैसा बना? अच्छा बना, टेस्टी हुआ है। मेरा आलू फेवरेट है। आलू प्याज का सब्जी बहुत दिन बाद बनाते हम लोग घर में, অনেক দিন পরে বানালাম। এরকম আলু পেঁয়াজের সবজি না ভালো লাগে ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে। কিন্তু হ্যাঁ শর্ত একটাই, গরম থাকতে হবে। এটা যদি রুটি বানিয়ে নিয়ে যায় তো অত ভালো লাগে না, কারণ তখন ঠান্ডা হয়ে যায়, তো এখন গরম গরম আছে না। সারাদিন ভাত না খেয়ে এরকম গরম গরম ভাত পেলে কি যে তৃপ্তি, সে বলে বোঝানো যায় না। খাওয়া কিন্তু কমপ্লিট।
আর সময় মতো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দেখো বাজে 9:15। তো এরপর ভিডিও এডিট করবো, ওই খুব 10:30 11টার মধ্যে আজ ঘুমিয়ে পড়বো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে সবাইকে গুড নাইট, টাটা।